আমি কিন্তু তোমাদের পৃথিবীর মধ্যে ঢুকিনি। আমি সবসময় তোমাদের থেকে দূরেই থাকতে চেয়েছিলাম। আমি এটাও চেয়েছিলাম তোমরা যাতে ভালো থাকো। অনুজ স্যার যদি আমার সাথে কথা বলতে আসেন, আমি আজও বলছি, আগেও বলেছি, আর ভবিষ্যতে এই একই কথা বলবো, আমি ওনাকে কোনোদিনও ফেরাতে পারবো না। কারণ আমার পৃথিবীটাই একদিন তৈরি হয়েছিল ওই মানুষটাকে ঘিরে। আমি জানি তোমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, তবে এটাই সত্যি শিরিন দিদি। আমি সেই পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিয়েছি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে। যতবার তুমি আমার জীবনটা তছনছ করে দিয়েছো, যতবার তুমি আমার পৃথিবী তছনছ করে দিয়েছো, ততবার আমি নতুন করে নিজের মতো করে একটা পৃথিবী সাজিয়ে গুছিয়ে তুলেছি। কিন্তু সেই নতুন পৃথিবীতে গিয়েও তো আমার মুক্তি নেই, শান্তিও নেই আমার। দেখো না, এত দুঃখের মধ্যেও তুমি আমাকে অ্যাটাক করতে ছাড়ছো না, কথা শোনাতে ছাড়ছো না। সেদিতে তোমার তো এখন উদ্দেশ্য হওয়া উচিত স্যারজিকে খোঁজা, ওই মানুষটাকে খুঁজে বের করা। তুমি তো এটাও খুব ভালো করে জানো, আমি আর যাই করি না কেন, আমি স্যারজির কোনোদিনও কোনো ক্ষতি করতে পারি না। বরং আমি ওনার ভালো করারই চেষ্টা করব যতদিন বাঁচব। সেই ভালো করতে গিয়ে তোমাদের কাছে নিগ্রহ হতে পারি, তারপরেও আমি ভালোই করব। ওই মানুষটার ক্ষতি করা আমার সাধ্যের মধ্যেই নেই শিরিন দিদি। যে যাকে ভালোবাসে সে কি করে তার ক্ষতি করতে পারে শিরিন দিদি? কি বললি? এই সত্যিটা আমি মুখে না বললেও তুমি তো খুব ভালো করেই জানো আমি স্যারজিকে ভালোবাসি, শিরিনকে ভালোবাসি। দূরে সরে থেকেও ভালোবাসা যায়, প্রত্যাশা না করেও ভালোবাসা যায়, দেনা পাওনার সবকিছুর ঊর্ধ্বে গিয়েও ভালোবাসা যায়। আমি ঠিক সেভাবেই মানুষটাকে দূর থেকে ভালোবাসি। তাই তার কোনো ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়, বরং মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব আমি। তুমি তোমার মতো করে লড়াই করবে, আমি আমার মতো করে লড়াই করবো শিরিন দিদি। আমাদের লড়াইয়ের মধ্যে তো কোনো সংঘাত নেই, আমাদের দুজনের কিন্তু একটাই উদ্দেশ্য, আমরা দুজনেই স্যারকে ভালোবাসি, দুজনেই ওনার মঙ্গল চাই। তুমি তোমার ভালোবাসা প্রকাশ করতে পারো আর আমি সেটা পারি না, এটাই পার্থক্য। পার্থক্য এটাই, তুমি তোমার ভালোবাসা নিয়ে অহংকার করতে পারো, আর আমার ভালোবাসা নিয়ে আমাকে নীরবে নত মুখে থাকতে হবে। পার্থক্য এটাই, এর বাইরে তো আর কোনো পার্থক্য নেই শিরিন দিদি। তাহলে কেন এরকম করছো, কেন এরকম বিহেভ করছো আমার সঙ্গে? শিরিন দিদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, এখন এইসব কিছু করার সময় নয়। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কলকাতায় ফিরে যেতে হবে, ওখানে গিয়ে আমাদের অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করতে হবে আমাদের শিরিন দিদি। দাদা ভাই এখন আমাদের আমাদের বলে কথা বলছে, ও কি এখন আমার সঙ্গে অনুজের খোঁজ করতে যাবে নাকি? এই গুড্ডি কি বলছিস? দেখ আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুই প্লিজ এর মধ্যে ঢুকিস না, তুই আমাকে আমার কাজটা একা করতে দে। না শিরিন দিদি, তোমার সঙ্গে একসঙ্গে মিলে আমি কিছুই করব না, আমি আমার মতো করে খুঁজবো, তুমি তোমার পথে খুঁজো। তোমাকে অনেকে আছে সাহায্য করবে, প্রশাসন, বাড়ির লোক সবাই তোমাকে সাহায্য করবে শিরিন দিদি। আমার চেয়ে কেউ নেই, আর আমার কোনো অধিকারও নেই সার্চের খোঁজ নেবার, কিচ্ছু নেই। তবু আমি আমার মতো করে লড়াইটা করব, আর আমার বিশ্বাস আমার লড়াই বিফলে যাবে না, সার্চিকে ফিরতেই হবে। আর যে বা যারা এই সার্চের ক্ষতি চাক তাদেরকে যেভাবেই হোক আমি নিজে প্রতিহত করব, করবই করব। স্যার চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার ফিরতে হবে আমাদের, অনেকটা রাস্তা। চলে এসো, আসুন, এসো তোমরা। আপনি কেন এইভাবে আমাদের ভয় দেখাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনার মনে গুড্ডিকে নিয়ে একটা সমস্যা আছে, সেই জন্য বারবার আপনি গুড্ডিকে দোষারোপ করছেন। এটা করবেন না বৌদি, এটা আমরা মেনে নিতে পারবো না।
তোমরাই তো মেয়েটাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে নিয়েছো, তার জন্য তো মেয়েটা এতটা সাহস পায়। ঠিক কাকে আপনি প্রশ্রয় দেওয়া বলেন আমি জানি না। একটা মেয়ে যাকে অন্য কেউ অকারণে টর্চার করে, তাকে সেভ করা, তাকে রেস্কিউ করা, তাকে ওই পরিস্থিতি থেকে বাঁচানোটা যদি অন্যায় হয় তাহলে সেটা অন্যায়। সে অন্যায় আমরা বারবার করি। সেই মেয়েটাকে আমরা বারবার মাথায় তুলেছি, বারবার মাথায় তুলবো। শুনুন, আপনি না এখন থেকে এরকম কুডাক ডাকবেন না। ভাইয়ার কোনো ক্ষতি হবে না, কেউ ভাইয়ার কোনো ক্ষতি করতে পারবে না। আর কেউ যদি ওর ক্ষতি করার চেষ্টাও করে তাহলে আমাদের সবার প্রার্থনায় ও ঠিক সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, ওর সব বিপদ কেটে যাবে। আর সব থেকে বড় প্রার্থনা যে করবে সে হলো গুড্ডি। গুড্ডিকে ঈশ্বর এত বড় শাস্তি দেবেন না, কারণ ভাইয়ার কোনো ক্ষতি হলে সব থেকে বেশি এফেক্টেড হবে গুড্ডি। কি কি বলে তুমি তুমি এই কথাটা বলতে পারলে? শুনেছো কি বলছে? শুনতে পাচ্ছ তুমি? কথায় কথা বাড়ে। তখন থেকে তোমাকে আমি বলছি তুমি মুখটা বন্ধ করো। এই কথাগুলো শুনতে ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না ঠিকই। স্ত্রী পরিবারের থেকে অন্য কেউ বড় প্রার্থনা এগিয়ে থাকছে, সেটা তো শোভন নয়। আর তুমি এই কথাগুলো না বললে কথা উঠতো না। শুধু শুধু কথা শুনতে হচ্ছে তোমাকে। দেখুন, অনেক সময় সত্যি অপ্রিয় হয়, এটা তেমনই একটা সত্যি যেটা অপ্রিয়। কি করা যাবে বলুন? সবসময় প্রিয় কথা আর সত্যি কথা তো এক হয় না। তবে আমরা এখানে অনেকেই বিশ্বাস করি পিকলুর জন্য গুড্ডি যা করতে পারে, যত দূর যেতে পারে, সেটা আর কেউ করতে পারে না, নট ইভেন শিরিন। আমার না বারবার মনে হচ্ছে তোমরা সকলে মিলে প্ল্যান করে খুব ক্যালকুলেটিভলি এই কথাগুলো বলে যাচ্ছ। আমার ছেলের ক্ষতি হয়েছে, তার স্ত্রী শিরিন। আমার ছেলের কিছু হলে শিরিন কিচ্ছু করতে পারবে না, অথচ গুড্ডি যে তার স্ত্রী নয় সে অনেক বেশি কিছু করতে পারবে। দিস ইজ সামথিং স্ট্রেঞ্জ। আমার অদ্ভুত লাগছে তোমাদের এই সব কথাবার্তা। মেজদা, এই কথাগুলো যদি বিচ্ছিন্নভাবে শোনা হয় তাহলে খারাপ লাগতে পারে, কিন্তু এর আগে তো এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা হয়েছে। আমাদেরও তো বারবার এই কথাটা শুনতে খারাপ লেগেছে। অকারণে একটা মেয়েকে দোষারোপ করা হচ্ছে, বলা হচ্ছে যে আজকে গুড্ডির জন্যই এত বড় ক্ষতি হয়েছে পিকলুর। তখন তো তোমার মনে হচ্ছে না যে এই কথাগুলো বলা উচিত নয়? এখন তুমি বলছো কেন তাহলে? চুপ করো না তোমরা, একটু চুপ করো। নিজেদের মধ্যে এত অশান্তি করো না, একটু চুপ করো। শিরিনের যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে ও কোনোদিন একটু শান্তি পেয়েছে? সব সময় কোনো না কোনো অশান্তিও লেগেই আছে ওর কপালে। আর জেনে হোক বা না জেনে হোক, এই সবটা সব সময় গুড্ডির জন্যই তো হয়েছে, এটাও তো সত্যি। তাই এখন সবাই গুড্ডির কথাই ভাববে, এটাই তো স্বাভাবিক। এখন এসব বন্ধ করো। আগে আমাদের সকলের দরকার আমার ছেলেটা যেন বাড়ি ফিরে আসে। আর কিচ্ছু চাই না আমি, আর কিচ্ছু চাই না। কি ভাবলে? কি ভাববো? আমি কালকেও যা বলেছি আজকেও তাই বলছি। বাজে কথা বলে সময় নষ্ট করো না, আমাদের সময় যথেষ্ট দাম আছে। এক্স্যাক্টলি, আমারও। শাট আপ! একদম বাড়াবাড়ি করবে না। তোমাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দাও। তুমি আমাদের শর্তে রাজি কিনা? কি শর্ত তোমাদের? নতুন করে বলতে হবে নাকি? হ্যাঁ, বলতে তো হবেই। তুমি একটা কাজ আমাকে করাতে চাইছো, আমাকে তো বলতে হবেই। গুড্ডি